তো কার্ড ভিউ তৈরি করার জন্য হচ্ছে আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম। কিভাবে কার্ড ভিউ তৈরি করবে সেটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য আমরা একটা প্রজেক্ট নিয়ে নিলাম। আমাদের একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। সেই প্রজেক্টের প্রথমে হচ্ছে আমরা লেআউটে চলে যাব। আমরা সেম এই কাজগুলো অনেকবারই করেছি, আমরা জানি কি করতে হয়। শুরুতেই আমরা লেআউটটাকে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কাজ করব। এখানেও লিনিয়ার লেআউট, লিনিয়ার লেআউট এটা হচ্ছে অবশ্যই আমরা ওরিয়েন্টেশন দেব। ওরিয়েন্টেশন দেব হচ্ছে ভার্টিক্যাল। আমাদের পেডিং দিয়ে দিলাম 10 ডিপি। ওকে, আমার সাথে জয়েন করার জন্য সবাইকে ধন্যবাদ। তো আমরা আজকে যে কাজটা করতেছি সেটা হচ্ছে কার্ড ভিউ নিয়ে আলোচনা করতেছি। অ্যান্ড্রয়েডের কার্ড ভিউ নামক একটা উইজেট রয়েছে, সেটা একই সাথে একটা ভিউ, আবার একই সাথে একটা লেআউট। ওকে, কারণ আমরা জানি যে লেআউটের মধ্যে অনেকগুলো ভিউ রাখা যায়। তো যেহেতু একটা কার্ডের মধ্যে ভিউ রাখা যায়, তার মানে কি এটা একটা লেআউট আমরা বলতে পারি। ওকে, তাহলে এই কাজটা কিভাবে করব সেটা আমরা আজকে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। সেজন্য হচ্ছে আমি একটা প্রজেক্ট নিয়ে নিছি। তো কিভাবে প্রজেক্ট নিতে হয় সেটা আপনারা জানেন। আর প্রজেক্টের মধ্যে জাস্ট আমি আমার যে মেইন অ্যাক্টিভিটির যে লিনিয়ার লেআউটটা ছিল সেই লেআউটটাতে জাস্ট লিনিয়ার লেআউট নিয়েছি। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন দিয়েছি, প্যাডিং দিয়েছি, যে এই তো, আর কিছু না। তো এখন আমার একটা কার্ড নিতে হবে। ওকে, তো কার্ড নেওয়ার আগে আমি যে কাজটা করব সে কাজটা হচ্ছে প্রথমে আমি এই লিনিয়ার লেআউটটাকে, আমার এটা একটা লিনিয়ার লেআউট। ওকে, এই লিনিয়ার লেআউটটাকে আমি ম্যাক্সিপ্যারেন্ট দিয়ে দিয়েছি। তার মানে কি হাইট এবং উইডথ যেটুকু জায়গা আছে ওইটুকু, যেটুকু স্ক্রিন পাবে ওইটুকুই সে নিয়ে নেবে। অর্থাৎ সেটা যদি 5 ইঞ্চি স্ক্রিন হয় 5 ইঞ্চি নেবে, সেটা যদি 3 ইঞ্চি স্ক্রিন হয় 3 ইঞ্চি নিয়ে নেবে। ওকে, তো এটার কাজ হচ্ছে এটা হয়ে গেল। দেন এখন আমি এই লিনিয়ার লেআউটটাকে দুইটা ভাগে ভাগ করব। সেজন্য আমরা এই একটা লিনিয়ার লেআউটের মধ্যে কয়টা লিনিয়ার লেআউট নিতে পারি? দুইটা লিনিয়ার লেআউট নিতে পারি। ধরেন আমি একটা নিলাম, সেটা হচ্ছে ম্যাসপ্যারেন্ট। ওকে, অর্থাৎ একটা লিনিয়ার লেআউটের মধ্যে আমি কি করলাম, আরেকটা লিনিয়ার লেআউট নিলাম। ওকে, তাহলে এই লিনিয়ার লেআউটটা তেমন কিছু দেব না, আমরা এখানে ওয়েট সাম দিয়ে দেব। ওয়েট সাম, আচ্ছা ওয়েট সামটা আমি পরে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি এটার প্যাডিং ইউজ করব না। আচ্ছা, যখন প্রয়োজন পড়বে আমি, এটা একটা লিনিয়ার লেআউট নিলাম, এটা হচ্ছে আমি সরাসরি এভাবে দেব না, কারণ হচ্ছে একটা লিনিয়ার লেআউট নিয়ে নিলাম, এটার রেজাল্ট হচ্ছে আমি দুইটা লিনিয়ার
লেআউট দিয়ে দিলাম, আরেকটা নিয়ে নেব। দেখেন আমি দুইটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি। এখন এই দুইটা লিনিয়ার লেআউটে কি করছে আমার, এখানে দেখেন একটা কিন্তু দেখাচ্ছে, প্রথমটা দেখাচ্ছে, দ্বিতীয়টা কিন্তু দেখাচ্ছে না। তো আমি চাচ্ছি যে আমার এটা হচ্ছে প্যারেন্ট লিনিয়ার লেআউট। তো এই প্যারেন্ট লিনিয়ার লেআউটের মধ্যে আরো দুইটা লিনিয়ার লেআউট নিয়েছি। আমি যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিলাম, এটা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, অন্য আরেকটা দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড। আমি জাস্ট বোঝানোর জন্য এটা দিচ্ছি, এটা কিন্তু আমি কেটে দেবো। দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই তো? তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে ওয়েট দিয়ে দিতে পারি। ওয়েট লেআউট ওয়েট, এটা হচ্ছে 1, আবার এটা লেআউট ওয়েট, এটাও 1। দেন কি হয়ে গেল, আমার দুইটা ভাগে ভাগ হয়ে গেল। লিনিয়ার লেআউটটা কয়টা ভাগে ভাগ হয়ে গেল, অর্থাৎ এই প্যারেন্টটাকে আমি কয়টা ভাগে ভাগ করে নিলাম, দুইটা ভাগে ভাগ করে নিলাম। এখন আমি যদি আরো একটা দিই, এটা আপনারা জানেন কারণ ওয়েট সামের ব্যবহার আমি আপনাদেরকে শিখিয়েছি। আমি যদি আরো একটা দিই তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 3টা। ওকে, কয়টা হয়েছে এখন ভাগ হয়েছে হচ্ছে 3টে। এটার কালার যদি অন্য একটা দিই, প্রাইমারি কালার, এটা ডার্ক দিলে তাহলে বোঝা যাবে। দেখেন এখন হয়ে গেছে কয়টা, 3টা। আমি যদি চাই এই 3টাকে 6টা বানাইতে পারি, আমি যদি চাই এই 3টাকে 9টা বানাইতে পারি, অর্থাৎ একটাকে আবার 3টা ভাগে ভাগ করতে পারি, একটাকে আবার 4টা ভাগে ভাগ করতে পারি, এরকম বানানো যায়। ওকে, দ্যাট মিনস কি, তার মানে কি, আমি যদি এই প্রথম একটাকে ভালো ডিজাইন করতে পারি দেন পরবর্তী আমি যতটা খুশি ততটাই ওইটাকে কপি পেস্ট করে দিয়ে দিতে পারবো, ওইটার মতো করে একই যদি একই রকম ডিজাইন যদি রাখতে পারি। তার মানে কি, আমরা যদি এরকম একটা ডিজাইন করতে পারি তাহলে হচ্ছে জাস্ট একটা কার্ড যদি তৈরি করতে পারি, তাই না? একটা কার্ড যদি আমি এরকম ডিজাইন করতে পারি দেন এই বাকি 4টা কার্ডও আমি একই কপি করে দিয়ে দিতে পারবো। তার মানে কি, মূল থিম হচ্ছে আমার একটা ডিজাইন করা। একটা যখন আমরা তৈরি করতে পারবো দেন সবগুলো তৈরি করতে পারবো। ওকে, তাহলে একটা কিভাবে ডিজাইন করি সেটাই হচ্ছে আমরা দেখব, আর বাকিগুলো হচ্ছে কপি পেস্ট করলেই হয়ে যাবে আমাদের। ওকে, তাহলে আমি যেহেতু এখানে আমি 4টা নিয়েছি, ওকে, এরকম 4টা নিয়েই আমরা কাজ করব। আমরা চাইলে 6টা করতে পারি, আমরা চাইলে 8টা করতে পারি, নো প্রবলেম। যতটা প্রয়োজন আমার ততটাই আমি করতে পারবো। আমি চাইলে এখানে আমি 4টা দিছি অনেক বড় বড়, আমি চাইলে এই 4টাকে আবার আরো 4টা ভাগে ভাগ করতে পারি, তার 4টাকে আমি 8টা বানাই ফেলতে পারি। এখন এই যে মাঝে একটা দাগ দিছি, এরকম ছোট ছোট 8টা বানাইতে পারি আমি। এবং সবগুলোর মাঝে এই যে মাঝে যে দাগগুলো ক্রস সিস্টেম, সেটা সমান সমান হয়ে যাবে, এরকম চাইলে করতে পারি। অর্থাৎ আমাদের যতটা ধরেন একটা ড্যাশবোর্ডের মধ্যে এটাকে বলা হয় ড্যাশবোর্ড। আমরা অনেক সময় অনেক অ্যাপস এর মধ্যে এরকম দেখতে পাই যে ড্যাশবোর্ডের মধ্যে অনেকগুলো বাটন আছে, এগুলো আসলে কার্ড দিয়ে করা, বাটন দিয়েও করে, ইমেজ বাটন দিয়েও করে অনেক সময়। যে যেভাবে আর কি সুবিধা মনে করে, যে যেভাবে আমার এইভাবে করলে ডিজাইনটা ভালো হবে ওইভাবে করি। আমরা অনেক অ্যাপসই দেখে থাকবো আমাদের মোবাইলের মধ্যে, যেগুলোর মধ্যে এরকম ড্যাশবোর্ড রয়েছে। সেই ড্যাশবোর্ডের এরকম বাটন রয়েছে অনেকগুলো, অর্থাৎ এখানে ইয়ে থাকে না, অনেক সময় স্লাইড থাকে না, সরাসরি ড্যাশবোর্ডের মধ্যে থেকেই কাজ করতে পারে। ওকে, তো এরকম ড্যাশবোর্ড ডিজাইন করার জন্য আমরা মূলত এই কার্ড ভিউ ইউজ করতে পারি এবং একটা কার্ডের মাধ্যমে অনেকগুলো কার্ড তৈরি করতে পারি। তো আমি একটা কার্ড বাদ দিয়েছি, একটা লিনিয়ার লেআউট বাদ দিয়ে দিয়েছি, তাহলে হচ্ছে আমার দুইটা ভাগ হয়ে গেল। এই দুইটা ভাগকে আমি চাচ্ছি যে এই প্রথম ভাগে আমার দুইটা কার্ড থাকবে, দ্বিতীয় ভাগে দুইটা কার্ড থাকবে। ওকে, তাহলে আমি প্রথম ভাগটাকে এই ভাগটাকে এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি দুইটা কার্ড নেব। লিনিয়ার লেআউটের মধ্যে আমি কয়টা কার্ড নেব, দুইটা কার্ড নেব। এখন কার্ড নিতে হলে আমাকে কি করতে হবে, এখানে একটা কার্ড নিতে হবে, তাই তো? এই জায়গাটাতে একটা কার্ড নিতে হবে, সেই জন্য আমি ডিজাইন পার্টে যাচ্ছি। এই জায়গাটাতে আমি একটা কার্ড নেব, লিনিয়ার লেআউটের মধ্যে যেখানে আছে আমার লিনিয়ার লেআউটের মধ্যে একটা কার্ড নেব। তো
এটা লিনিয়ার লেআউট, এটা হচ্ছে কি হরিজন্টাল। দেখেন এটা হরিজন্টাল আছে, আমি এটা হরিজন্টাল আছে, এটা হরিজন্টাল রাখছি, কারণ আমি এখানে যে দুটো লিনিয়ার লেআউট নিয়েছি সেগুলোর ওরিয়েন্টেশন দেই নেই। ওরিয়েন্টেশন দিছি, তো যদি ওরিয়েন্টেশন না দেই তাহলে সে ডিফল্টলি হরিজন্টালি নিয়ে নেয়, ডিফল্টলি হচ্ছে হরিজন্টালি নিয়ে নেবে। আর যদি দিয়ে দেই আমরা ওরিয়েন্টেশন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে সে ভার্টিক্যাল, যদি আমরা দিই ভার্টিক্যাল নিয়ে নেবে, যদি হরিজন্টাল দিই হরিজন্টাল নেবে। যেটা তা দিয়ে দিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম, যে আমরা আসলে মেনশন করে দেব যে ওরিয়েন্টেশনটা কি হবে আমাদের। ওরিয়েন্টেশনটা কি হবে আমাদের সেটা আমরা দিয়ে দেব। ওরিয়েন্টেশন আমরা নেব হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল কেন নিলাম, কারণ আমি এটার এই যে মাঝে দিয়ে, এই ডিজাইনটার মাঝে দিয়ে দুইটা ভাগ করব, অর্থাৎ এই পাশে একটা থাকবে এই পাশে একটা থাকবে, সেটা আমরা জানি। আমাদের এখানে যে দুইটা কার্ড, দুইটা পাশাপাশি আছে, এই দুইটা কার্ড পাশাপাশি আছে, আমি উপর নিচে করে নিই, আমি হরিজন্টালি নিয়ে নিলাম। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার মধ্যে একটা কার্ড এড করব। তো কার্ড এড করতে হইলে আমার হচ্ছে প্রয়োজন পড়ে একটা ডিপেন্ডেন্সি এড করতে হবে। দেখেন আমি যদি এখন কোডিং মোডে লিখি তাহলে আমি এখানে কার্ড পাবো না, দেখি আমি পাই কিনা। কার্ড এ আর ডি কার্ড, দেখেন এখানে কার্ড আমার আসতেছে না, আমি যে বড় হাতে লিখে তাও পাবো না, সি আর ডি কার্ড, তাও পাচ্ছি না। তার মানে কি, কার্ড ভিউটা আমি যতক্ষণ না পর্যন্ত ডিপেন্ডেন্সি অ্যাড করব কার্ডের, কার্ড ব্যবহার করার জন্য একটা কার্ডের একটা ডিপেন্ডেন্সি আছে, কার্ডের একটা লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা আপনাকে ইউজ করতে হবে। তো সেই লাইব্রেরিটা কি আমি জানি না, সেই লাইব্রেরিটা কোন লাইব্রেরি সেটা আমি জানি না, আমার জানা নাই। তো এখন আমি এই মুহূর্তে আমি কি করব, আরেকজনটা দেখে দেখে করতে হবে নিশ্চয়ই, বা অন্যজনে কি কার্ড ইউজ করছে কি লাইব্রেরি ইউজ করছে সেটা আমাকে দেখতে হবে। তো সেজন্য আসলে ওটা দেখার প্রয়োজন নেই আমার। আমি জানি না কোন কার্ড ইউজ করতে হবে কোন লাইব্রেরি ইউজ করতে হবে, তো কিন্তু আমি এটা জানি যে আমার কার্ড ইউজ করতে হবে। তো আমি কি করব, সরাসরি ডিজাইন মোডে চলে যাব। ওকে, ডিজাইন মোডে গিয়ে এই প্যালেটের মধ্যে যে সার্চ আছে এখানে কার্ড লিখবো। ওকে, সি এ আর ডি কার্ড, আমরা এটা আগেও দেখেছি যখন ট্যাব লেআউট ইউজ করতেছিলাম, তো ট্যাব লেআউট দেখাচ্ছিল না আমাকে, তো আমি কি করছি ওখানে ট্যাব লিখছি, ট্যাব লেআউটের এই যেটা দেখা দিচ্ছে। যখন আপনার ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে যেই লেআউটের সাথে বা যেই ভিউয়ের সাথে আপনার ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, সেটা সামনে এই যে এরকম একটা ডাউনলোড সাইন থাকবে, এই যে অ্যাড প্রজেক্ট ডিপেন্ডেন্সি, এরকম একটা কি থাকবে, ডাউনলোড সাইন থাকবে। ওকে, তো তখন আমরা এই এটা যদি ক্লিক করি তখন কি হবে, এই যে ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে যাবে, যে কার্ড ভিউ ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে যাবে আপনার প্রজেক্টের মধ্যে। ওকে, তো আমি চাইলে এখান থেকে ডিপেন্ডেন্সিটা অ্যাড করতে পারি, অথবা আমি চাইলে এই যে এটা ডিপেন্ডেন্সিটা এইভাবে অ্যাড না করে আমি যদি এখান থেকে ড্রাগ এন্ড ড্রপ করে আনি, আমার এই এখানে ছেড়ে দিই, তাহলেও আমার কি হবে, এখানে ক্লিক করলে যে ওকে দিলি বলছে যে দিস অপারেশন রিকোয়ার্স ইজ লাইব্রেরি অ্যান্ড্রয়েড এক্স কার্ড ভিউ, এবং প্লাস মানে হচ্ছে ভার্সন নাম্বার, যে কোনো ভার্সন হতে পারে, লেটেস্ট যে ভার্সনটা সেই ভার্সনটাই হবে। তাহলে এই যে এই কার্ড ভিউ আমাদের নিতে হবে। ওকে, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় সবচেয়ে, যে একটা কার্ড ভিউ আমরা কিভাবে নেব। কার্ড ভিউর জন্য আমাদের একটা লাইব্রেরি প্রয়োজন, সেই লাইব্রেরিটার নাম কি, অ্যান্ড্রয়েড এক্স কার্ড ভিউ ক্লোন প্লাস, প্লাস মানে হচ্ছে ভার্সন, মানে লেটেস্ট ভার্সন যেটা সেটাই। তো অ্যাড প্রজেক্ট, এখানে বলা আছে যে অ্যাড প্রজেক্ট ডিপেন্ডেন্সি, তো আমি যদি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিই তাহলে হচ্ছে একই সাথে আমার কার্ড ভিউটা ওখানে অ্যাড করা হয়ে যাচ্ছে, প্লাস ডিপেন্ডেন্সি অ্যাড করা হয়ে যাচ্ছে। আর যদি শুধু ডিপেন্ডেন্সিটা অ্যাড করি, দেখেন সি আর ডি কার্ড, আমি যদি শুধু এখান থেকে ক্লিক করে ডিপেন্ডেন্সিটা অ্যাড করি তাহলে শুধু ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমার ডিপেন্ডেন্সি অ্যাড করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না, জাস্ট ডিজাইন মোডে গিয়ে প্যালেটে যাব, প্যালেটে গিয়ে যে সার্চ অপশনটা আছে সেখানে আমার যেটা ডিপেন্ডেন্সি প্রয়োজন সেটা লিখলি ওইটা ডিপেন্ডেন্সিটা আমি অটোমেটিক্যালি অ্যাড করতে পারবো। এটা সবসময় মনে রাখবেন। ওকে,
তাহলে এখন যে কাজটা করব আমরা, কোনভাবে করলে আপনাদের সুবিধা হবে সেটা জানি না, আমি দুইভাবেই দেখাতে পারি, নো প্রবলেম। আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে প্রথমে সরাসরি কার্ডটাই নিয়ে নিচ্ছি। তাহলে আমার ওখানে আর গিয়ে কার্ড সেট করতে হবে। আমার কার্ডটা অ্যাড হয়ে গেছে। যে এখন প্রজেক্ট রিসেনিক করবে, এই যে এখানে প্রজেক্ট রিসেনিক করতেছে। এটা সবসময় মনে রাখবেন, আপনি এই গ্রেডল ফাইলে যখন কোনো কিছু অ্যাড হবে, এই আমি বলেছিলাম যে ডিপেন্ডেন্সি গুলো সব গ্রেডল ফাইলে থাকে। তো এখন যদি আমরা গ্রেডল ফাইলে যাই, সেই গ্রেডল ফাইলে এই ডিপেন্ডেন্সিটা দেখতে পাবো আমি। ওকে, এই যে দেখেন এই গ্রেডল ফাইলে আমাদের এই ডিপেন্ডেন্সিটা অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। তো যে এখন যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যখনই আমি এই ডিপেন্ডেন্সিটা চাইলে আমি নিজে থেকে এখানে লিখে দিতে পারতাম, তাও কাজ করবে। ওকে, আপনি চাইলে আপনার যদি জানা থাকে যে ডিপেন্ডেন্সি কি, কোন ডিপেন্ডেন্সি অ্যাড করতে হবে, সেটা জাস্ট ইমপ্লিমেন্টেশন করে দেবেন। ইমপ্লিমেন্টেশন লেখা তারপর ডিপেন্ডেন্সির নাম কোটেশনের মধ্যে দিয়ে দিলেই হবে। ওকে, সিঙ্গেল কোটেশনের মধ্যে আহ, ওই ডিপেন্ডেন্সির নামটা দিয়ে দিলেই হবে ভার্সন সহ। জাস্ট এটা যদি আপনি লিখে দেন তাহলে হয়ে যাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখনই গ্রিডল ফাইলে কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করবে, অবশ্যই প্রজেক্টটাকে রিসাইনিং করতে হবে। ওকে, তো আমি দেখেন এটা যদি এখানে রিমুভ করে দিলাম, আমাকে বলতেছে যে গ্রিডল ফাইল হ্যাজ চেঞ্জ সিন্স লাস্ট প্রজেক্ট সাইনিং, এ প্রজেক্ট সাইনিং মে বি নেসেসারি ফর দ্য আইডি টু ওয়ার্ক প্রপারলি। ওকে, তো যখনই আমি কোনো ডিপেন্ডেন্সি থেকে অর্থাৎ গ্রেডল ফাইলে কোনো ধরনের চেঞ্জ আনবো, তাহলে আমাকে অবশ্যই এটা সাইন ইন করতে হবে। ওকে, এভাবে সাইন ইন করে নিতে হবে যদি আমি হাতে কোনো কিছু করি। আর যদি অটোমেটিক করে তাহলে অটোমেটিক ও সাইন ইন করে নেবে। ওকে, তো এখন আমি যদি আবার দিই, দেখছেন আবারও যখন নিয়ে আসলাম এটা, তখন হচ্ছে আবারও পুনরায় বলতেছে আবারও সাইন ইন করতে হবে আপনাকে। তো আমি আবারও সাইন ইন করে দিলাম। তো এইভাবে হচ্ছে আপনাকে সাইন ইন করে নিতে হবে। যদি সাইন ইন না হয় তাহলে হচ্ছে আপনার প্রজেক্ট কখনই রান করবে না। ওকে, তাহলে হচ্ছে এটা একটা প্রবলেম। প্রবলেম কি এটা আপনার জানা থাকতে হবে, মেইন বিষয় যেটা। তো এখন আমি যদি কোডিং মোডে যাই, গিয়ে দেখবো যে আমার ওই এই প্রথম লিনিয়ার লেআউটের মধ্যে একটা কার্ড অ্যাড হয়ে গেছে, কারণ আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়েছিলাম। দেখেন এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটা কার্ড অ্যাড হয়ে গেছে আমাদের। তো এখন একটা কার্ড আমরা ডিজাইন করব। ওকে, এই কার্ডটাকে আমি ডিজাইন করব। প্রথমে শুধু কার্ড ডিজাইন করব আমরা। তো প্রথমেই আমি এই কার্ডটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমার কিন্তু এখানে এই লিনিয়ার লেআউটের কিন্তু একটা কালার ছিল, সে কালারটা কিন্তু আমি দেখতে পারতেছি না। তো কেন দেখতে পারতেছি না? কারণ এই কার্ডটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট, তার মানে কি লিনিয়ার লেআউটের মধ্যে যতটুকু জায়গা আছে, এই লিনিয়ার লেআউটের মধ্যে যতটুকু জায়গা আছে সে ওই পরিমাণ জায়গায় কি করছে, নিয়ে নিছে। ওকে, তাহলে হচ্ছে আমি এটার একটা কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিলে হচ্ছে আপনারা এই কালারগুলো তারা এই প্রজেক্টে নাই। কার্ড লেআউট, আচ্ছা কালারটা তো নাই, আমরা দেখি যে কালারটা আছে কিনা, কারণ কালারটা তো থাকার কথা না। আমি তো কালার অ্যাড করিনি, মাত্র 3টা কালার আছে, তো ওই কালারটাও নিবে কেন? এই রুট দেখাবে। ওকে, সেই জন্য আসতেছে না। আমরা কালার ধরেন ব্ল্যাক দিয়ে দেব, ব্ল্যাক। আচ্ছা, কার্ডের কোনো কালার নিচ্ছে না, সে ডিফল্ট কালার ওইটাই ইউজ করতেছে, আগেরটাই হোয়াইট। তো এটা হচ্ছে একটা কার্ড। এখন এই কার্ডটার মধ্যে আমি দিতে পারি হচ্ছে প্যাডিং দিতে পারি, সেটা হচ্ছে 20 dp। নিচ্ছে না। আচ্ছা, ম্যাসপ্যারেন্ট
হাইট উইথ, আচ্ছা দেখেন আমি একটু কপি করে আনলাম, কারণ হচ্ছে যে এক জায়গাটার মতো করতে হইলে যে অনেক চিন্তা ভাবনার বিষয়। তাহলে আমি এখানে যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে যে একটা কার্ড নিয়েছি আমি, আমি আরেকটা কার্ড নেব, তারপর হচ্ছে আমি ডিজাইনটা আসলে বোঝাচ্ছি। অটোমেটিক্যালি দেখেন এখন দুইটা কার্ড হয়ে গেল আমার। কয়টা কার্ড হয়েছে? দুইটা কার্ড হয়েছে। তো এখানে দেখেন আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই লিনিয়ার লেআউটটাকে আমরা এখানে চাইলে দুইটা ভাগে ভাগ করতে পারি। ওয়েট সাম, এখানে লেআউট ওয়েট দিচ্ছি, এই এটা হচ্ছে একটা লিনিয়ার লেআউট। এই লিনিয়ার লেআউটের মধ্যে আমি দুইটা কার্ড নিয়েছি, একটা কার্ড, একটা কার্ড। এই কার্ডটার মধ্যে আমি যেটা করেছি আপনাদের আমি এই জিনিসগুলো বাদ দিয়ে দিই, একটা একটা করে দেখাই। এটা বাদ, এটা বাদ, লেআউট ওয়েট এটা বাদ, মার্জিন প্যাডিং উইথ এটাও বাদ। ওকে, তো দেখেন একটা কার্ডের আমরা ডিফল্ট যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এখনো ম্যাচ প্যারেন্ট ছিল। ওকে, ম্যাচ প্যারেন্ট ছিল, তার মানে কি এখন ম্যাচ প্যারেন্ট ম্যাচ প্যারেন্ট, তার মানে এটা হচ্ছে যেহেতু ম্যাচ প্যারেন্ট তার মানে পুরো সম্পূর্ণটা নিয়ে নিচ্ছে, তাই তো। তো আমি একটা কার্ডকে চাচ্ছি যে এটা এই লিনিয়ার লেআউটটার অর্ধেক আসবে, এই লিনিয়ার লেআউটটার অর্ধেকে আসবে। তাহলে সেই অর্ধেকে যাওয়ার জন্য আমাকে এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে। দুইটা ভাগে ভাগ করতে হলে কি করতে হবে? যদি আমি ম্যাচ প্যারেন্ট দিই তাহলে কি হবে? এবং দুইটা ভাগে ভাগ করব কি আমরা হরিজন্টালি, ভার্টিক্যালি না। ভার্টিক্যালি হচ্ছে নিচে নিচে ভাগ করা, আর হরিজন্টালি হচ্ছে পাশাপাশি ভাগ করা। তাহলে আমি চাচ্ছি যে পাশাপাশি ভাগ করতে, তাহলে এটা হচ্ছে হরিজন্টালি ভাগ করতে হবে, অর্থাৎ উইথ আমাদেরকে সেজন্য আমাকে কি করতে হবে? লেআউট ইউজ করতে হবে। লেআউট ওয়েট 1 দিয়ে দিলে সে নিয়ে নেবে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে লেআউট ওয়েট 1 দিলে সে নিচ্ছে না কেন? কারণ হচ্ছে যে আমরা এখানে এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন দিয়ে দিছি হচ্ছে হরিজন্টাল, তাই না? তো এই হরিজন্টাল যেটা তার মানে কি উইথের দিক থেকে হরিজন্টালি, তাহলে হচ্ছে উইথটা হচ্ছে আমাদের যে ম্যাসপ্যারেন্ট, উইথটা সবসময় আমরা 0 দেব, 0 ডিগ্রি দেব, মনে থাকবে। তো আমরা যেই একটা লিনিয়ার লেআউটকে যখন লেআউট ওয়েট সামে আমরা ভাগ করব, ওয়েট এবং সাম এই দুইটা অ্যাট্রিবিউট ইউজ করব, সবসময় আমরা দেখব যে প্যারেন্ট লিনিয়ার লেআউটটাকে আমরা কোন ওরিয়েন্টেশনে রাখছি। প্যারেন্ট লিনিয়ার লেআউটটাকে যদি আমরা হরিজন্টাল ওরিয়েন্টেশন রাখি তাহলে চাইল্ড লিনিয়ার লেআউটের উইডটা হবে 0, আর যদি ভার্টিক্যালি রাখি তাহলে হাইটটা হবে 0 ডিপি। তাহলে হচ্ছে সে বুঝতে পারবে
যে উইথ 1 দিছে মানে কি আমি এটা যেটুকু জায়গা আছে ওইটুকুর 1 ভাগ নেব, যেটুকু জায়গা আছে তার থেকে 1 ভাগ নেব আমি, এরকম। ওকে, আমি যদি এখানে 2 লিখি তাহলে 3 ভাগের 2 অংশ নিচ্ছে, এখানে 2 অংশ, আর এই যে নিচেরটাতে দেখেন আবার 1 অংশ দেওয়া আছে। তো মোট হচ্ছে 3 ভাগ, তাহলে 3 ভাগের 2 অংশ নিছে সে, আর 3 ভাগের 1 অংশ নিছে সে। তাহলে এভাবে আমরা আসলে ভাগ করতে পারি। তো এটা দিয়ে দিলাম আমরা এই লিনিয়ার লেআউটের কোনটার জন্য, এই যে এটা। তাহলে হচ্ছে আমরা এখানে কার্ডের এটাতে 1 দেব, আমরা চাচ্ছি যে একটা একটা অর্ধেক অর্ধেক করতে, তাহলে হচ্ছে একটা দিলাম লেআউট ওয়েট 1 দিলাম, আর হচ্ছে উইডথটা দিয়ে দিলাম হচ্ছে 0 ডিপি। এর কারণ কি, উইথ 0 ডিপি দেওয়ার কারণ কি, এটা হচ্ছে হরিজেন্টালি ছিল, এর প্যারেন্টটা যেটা প্যারেন্ট লেআউট যেটা সেটা হচ্ছে হরিজেন্টালি ছিল। ওকে, প্যারেন্ট লেআউট যেটা সেটা হচ্ছে হরিজেন্টালি ছিল, সেজন্য আমরা উইথ 0 দিছি। আর যদি এখানে প্যারেন্ট লেআউট ভার্টিক্যালি থাকতো তাহলে হচ্ছে আমরা ম্যাচ প্যারেন্ট হাইটটা হচ্ছে 0 ডিপি দিব। ওকে, তাহলে আমাদের প্রপার কাজ করবে। বুঝতে পেরেছি আমরা? তো এটা গেল হচ্ছে একটা কার্ড। এখন একটা কার্ড আমি আরো কি কি করতে চাচ্ছি, যেমন আমি যদি এটা দেখাই, এটা হচ্ছে ধরেন এটা একটা ক্লিকেবল হবে। ওকে, ক্লিকেবল, আমি যখন ক্লিক করবো এরকম হুবার আসবে, এবং ক্লিকেবল মানে হচ্ছে এটা অন ক্লিক লিসেনার ইউজ করতে পারবো আমি। এটার মধ্যে কি ইউজ করতে পারবো, অন ক্লিক লিসেনার ইউজ করতে পারবো, অর্থাৎ ক্লিক করলে কোনো একটা কাজ করবে, সেই জন্য অন ক্লিক লিসেনার ইউজ করতে হবে আমাদের। তো সেজন্য আমি এটার এই কার্ডের একটা আইডি দেব, যেহেতু এটা আমি ডাটাবেজে ইউজ করব, অ্যাক্টিভিটি ফাইল থেকে ইউজ করব, সেজন্য হচ্ছে একটা আইডি দেব আমি। তো আইডি এটা হচ্ছে কার্ড সিএ আরডি কার্ড অপশন আইডি, এটা হচ্ছে 1, কার্ড অপশন আইডি 1, আমি এটা দিলাম। এটা বলছে যে এটা সিলেক্টেবল হচ্ছে প্রো হবে, সিলেক্টেবল ক্লিকেবল, সরি সিলেক্টেবল না, ক্লিকেবল ট্রু করে দেব। অর্থাৎ যখন ক্লিকেবল ট্রু করে দেব তখন হচ্ছে যে এটা ক্লিক করলে কাজ করবে। ওকে, এই যে এখানে যেরকম ক্লিক করলে একটা হুবার আসতেছে, এরকম ক্লিক করলে এটা কাজ করবে। ওকে, তো এই ক্লিকেবল করানোর জন্য আমরা এই কাজটা করতেছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই কার্ডের আর কি দিতে পারি, আমরা কার্ডের জন্য একটা মার্জিন দিতে পারি। এখন ধরেন এই যদি আমরা এই কার্ডের ভিতরে মার্জিন দিই, মার্জিন টোটাল মার্জিন ইউজ করি, ইউজ করা আছে, মার্জিনটা ইউজ করা আছে। ওকে, মার্জিন ইউজ করা আছে, মার্জিন হচ্ছে 10 ডিপি। তো এই মার্জিন ইউজ করার ফলে হচ্ছে কি হয়েছে দেখেন, মার্জিন যদি ইউজ না করি তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, আমি আসলে প্রজেক্টটা রান করে করে দেখালে বেটার হয়। আমি প্রজেক্টটা রান করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো আপনারা। আপনারা দেখতেছেন তো? ওকে, এটা ডিজাইন পার্টটা মোটামুটি একটু জটিলই। তো আমার মনে হয় প্রজেক্টটা রান হয়ে গেছে, দেখি এখনো রান হয়নি।
আমি আবার প্রথম থেকে বলছি। তো এরকম আমরা একটা ডিজাইন তৈরি করেছি, সেটা হচ্ছে 4টা কার্ড তৈরি করেছি। এই 4টা কার্ড আমরা কিভাবে তৈরি করলাম সেটা যদি আরেকবার একটু রিভিউ করি, সেটা হচ্ছে যে আমরা একটা প্যারেন্ট লিনিয়ার লেআউট নিয়েছি, সেটা হচ্ছে আমাদের হোল স্ক্রিনটাকে ধরেছে, সম্পূর্ণ স্ক্রিনটাকে ধরেছে। তারপর হচ্ছে আমরা চাচ্ছি যে এই পুরো স্ক্রিনটাকে দুইটা ভাগে ভাগ করতে, এবং সেটা হচ্ছে ভার্টিক্যালি। সেজন্য আমি ভার্টিক্যালি দিয়ে দুইটা ভাগে ভাগ করছি। ওকে, ভার্টিক্যালি দিয়ে দুইটা লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, এবং ওই দুইটা লিনিয়ার লেআউট আমাকে দুইটা ভাগ করে দিয়েছে, এবং দুইটা ভাগের কালার দুই রকম আমি দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, যে এখানে দুইটা লিনিয়ার লেআউট রয়েছে। এবং আমি চাচ্ছি যে এখন প্রথম লিনিয়ার লেআউট ছিল হচ্ছে ভার্টিক্যাল, সেজন্য হচ্ছে নিচে নিচে আসছে, দুইটা ভাগ নিচে নিচে আসছে। আর এখন আপনারা চাইলে পাশাপাশি নিয়েও দুইটা ভাগে ভাগ করতে পারবেন, এবং পরে আবার নিচে নিচে নিতে পারবেন। প্রথমে হরিজন্টাল নিয়ে পরে আবার ভার্টিক্যাল করে দিতে পারবেন, এরকম। তো আমি এখানে প্রথমে ভার্টিক্যাল নিয়েছি, পরে হরিজন্টাল দিয়ে আবার ওইটাকে আবার দুই ভাগে ভাগ করেছি। এভাবে হচ্ছে মোট আমাদের 4টা ভাগ হয়ে গেছে। ওকে, তাহলে এই লিনিয়ার লেআউটকে আবার হরিজন্টালি আমি দুইটা ভাগে ভাগ করেছি। হরিজন্টালি দুইটা উইজেট রেখেছি আমরা, ওই হরিজন্টালি দুইটা উইজেটে আমাদের দুইটা কার্ড আমরা ব্যবহার করেছি। ওকে, তো এই দুইটা কার্ড ব্যবহার করেছি। তো এখন এটা হচ্ছে ধরেন নিচেরটাতে বা এটা হচ্ছে এই যে প্রথম দুইটা কার্ড হচ্ছে এই দুইটা আমরা যে দুইটা ব্যবহার করতেছি, আর দ্বিতীয় দুইটা কার্ড হচ্ছে এই দুইটা। ওকে, এটা হচ্ছে নিচে। তো আমি যখন প্রথম লিনিয়ার লেআউটটাতে আসছি, তখন পাশাপাশি অর্থাৎ হরিজন্টালি দুইটা কার্ড বসে গেছে। এর কারণ কি? কারণ আমি প্রথম লিনিয়ার লেআউটটাতে হরিজন্টালি বলে দিয়েছি যে ওরিয়েন্টেশন থাকবে হরিজন্টালি, অর্থাৎ এটা এই লিনিয়ার লেআউটের মধ্যে যেই উইজেটগুলো বসবে সেই উইজেটগুলো হবে কি হরিজন্টালি, আর একেবারে রুট যেটা সেটার মধ্যে যে উইজেট বসবে সেগুলো বসবে ভার্টিক্যালি। তাহলে রুট যেটা সেটার মধ্যে যে উইজেট বসছে সেই উইজেট কোনটা কোনটা? রুটের মধ্যে উইজেট বসছে দুইটা লিনিয়ার লেআউট বসছে জাস্ট। আর তাহলে এই দুইটা হয়ে গেল এখন চাইল্ড লিনিয়ার লেআউটের মধ্যে আবার দুইটা করে বসছে, দুইটা করে উইজেট বসছে। তাহলে এই দুইটা উইজেট আবার আমরা দিয়ে দিয়েছি হরিজন্টালি, তাহলে সে হরিজন্টালি আমাদেরকে সাজিয়ে দিয়েছে, প্রথমে এটা তারপর এটা। ওকে, আশা করি বুঝতে পারছেন। এভাবে চারোটাই আমরা করে নিয়েছি। এখন আমি চাচ্ছি যে এখান তো দুই কালার আসা তেমন একটা ভালো লাগতেছে না, তো আমি চাচ্ছি যে এক কালার করে দেওয়ার জন্য সম্পূর্ণটাকে। তো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে আমরা আসলে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব না। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ না করলে হচ্ছে আমাদের এক কালার হয়ে যাবে। এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ না করলে আমরা ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। এটা হচ্ছে একটা দিলাম, একটা দিলাম, দুইটা। ওকে, তাহলে আমাদের পুরোটা এক কালার হয়ে গেল, কিন্তু সেটা বোঝা যাচ্ছে না। আমরা যদি এখন রান করি, দেখেন কার্ড কার্ডের কালারটা আর হচ্ছে ইয়ার কালারটা একটু ডিফারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালারটা। এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের কার্ডগুলো একটু হালকা শ্যাডো আছে পিছনের থেকে। ওকে, এবং কর্নারগুলোতে একটু একটু শ্যাডো আছে। ওকে, রেডিয়াসের জন্য। তো এটা যদি আমরা এখানে করি, আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই যদি, কোথায় এটা হচ্ছে, দেখেন আমি রুটটাকে ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, রুটটাকে এই রুটের ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, এটা গ্রে করে দিতে পারি, গ্রে। এখানে আসলে কালারগুলো আমার নেওয়া নাই, আমি আগে কালারগুলো নিয়ে নিচ্ছি। আসলে আমাদের কালার কিভাবে নিতে হয়, আমাদের এখানে কালার আছে মাত্র 3টা, সেই জন্য আমি আসলে অটোমেটিক ইউজ করতে পারতেছি না। সেই জন্য আমি যে কাজটা করব সেই কাজটা হচ্ছে যে এখানে অনেকগুলো কালার আগে লোড করে নেব। তো কালার বিভিন্ন ধরনের কালার ব্যবহার করার জন্য, সেই জন্য হচ্ছে আমি আমার আগের প্রজেক্টটাতে চলে যাব। সেই প্রজেক্টটাতে আমার কালার অ্যাড করা আছে, আমি কালকে অনেকগুলো কালার অ্যাড করেছিলাম। রিসোর্সে যাব, এরকম আপনারা যে কোনো ওয়েবসাইটে সার্চ দিলে আপনারা এরকম অনেক কালার লিস্ট পেয়ে যাবেন। সেই কালারগুলো কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। এই কালারের মধ্যে ওই 3টা ঠিক রেখে আমি বাকিগুলো নিয়ে নিচ্ছি। অসংখ্য কালার রয়েছে, আপনার যেটা খুশি ওইটাই ইউজ করতে পারেন। ওকে, আমি কালারটা নিয়ে নিলাম, কন্ট্রোল-C। দেন হচ্ছে যে আমার ওই প্রজেক্টটা আমি ইউজ করব। এই প্রজেক্টটা এখানে গিয়ে জাস্ট আমি কপি করে দেব, পেস্ট করে দেব।
পেস্ট করে দিলাম, হয়ে গেল। এখন আমি যে কোনো কালারই এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, এখন আমি যদি যাই এখানে যদি লিখি কালার গ্রে, দেখছেন এখন অসংখ্য কালার আমাকে দেখাইতেছে। বা আমি যদি শুধু সিইউ এলও আর কালার লিখি তাহলে যত কালার আছে আমার সব কালার দেখাই দেবে, পুরো আমার ইয়েতে যত কালার আছে, রিসোর্সে যত কালার আছে সবগুলো সে আমাকে দেখাবে। ওকে, এটাই হচ্ছে এই কালার ইউজ করার সুবিধা। তাহলে আমি এই এখানে কালার ইউজ করতে চাচ্ছি হচ্ছে গ্রেটা, তাহলে গ্রে কালার ইউজ করতে চাচ্ছি, গ্রে কালার। ওকে, গ্রে কালার ইউজ করলাম, তাহলে কার্ডগুলো হচ্ছে আমার একটু সুন্দর দেখাবে। এখানে কি আমি 5 ডিপি দিয়েছি, আসলে 10 ডিপি প্যাডিং কি নিচ্ছে না, 10 ডিপি 20 ডিপি দিলে 20 ডিপি দিয়ে দিচ্ছি। এখানে 20 ডিপি দিয়ে দিচ্ছি। ওকে, তো মাঝে বেশি ফাঁকা হয়ে যাচ্ছে। সেজন্য আমরা কি করতে পারি, এখানে 10 এক জায়গায় করে নিতে পারি, 10 ডিপি দিচ্ছি, 10 ডিপি দিচ্ছি, আর এখানে দিচ্ছি হচ্ছে, এখানে আমি 10 ডিপি দিয়ে দিচ্ছি। একসাথে সবগুলো হয়ে গেল। ওকে, চারপাশ থেকে সবগুলো কমে আসলো সমান দূরত্বে। ওকে, তো এখন যদি আমি আমার প্রজেক্ট রান করি, রিস্টার্ট রিকোয়ার্ড, রিস্টার্ট করতে হবে। আমরা দেখতে পারতেছি আমাদের সুন্দর 4টা কার্ড হয়ে গেছে। ওকে, তো এই 4টা কার্ডে যখন আমি ক্লিক করতেছি তখন এটা কি নিতেছে, হোভার নিতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের 4টা কার্ড তৈরি করা হয়ে গেল। এই কার্ডে যখন আমি ক্লিক করব তখন একটা কাজ করবে, এখন এই কার্ডগুলোকে আবার ডিজাইন করা, সেই ডিজাইনটা হচ্ছে আমরা একটা ছোট ব্রেক নেব, ব্রেকের পরে এসে করব। তো আশা করি আপনারা এরকম কার্ড ডিজাইন করতে পারবেন।